ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে নিজেকে প্রার্থী ঘোষণা করে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কামরুজ্জামান। বিস্তারিত থাকছে রুবেল ভূঁইয়ার তথ্যচিত্রে। বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও নবীনগরের গর্ব মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান গতকাল নবীনগর প্রেস ক্লাব ও স্থানীয় সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। মতবিনিময়কালে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান নবীনগরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি প্রশংসা করে বলেন, নবীনগরের মানুষের সম্ভাবনা অসীম। এই উন্নয়ন ও অগ্রযাত্রায় আমি আগেও ছিলাম এবং সবসময় পাশে থাকতে চাই। তিনি আরো বলেন, সাংবাদিক সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্থানীয় উন্নয়নকে ত্বরান্বিত করতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা সবসময় প্রয়োজন। নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি বলেন, মেজর জেনারেল কামরুজ্জামানের মতো কৃতি সন্তান, তার মতো এরকম ব্যক্তি কমই রয়েছে। আমাদের নবীনগরের জন্য গর্বের বিষয়। তার দিক নির্দেশনা ও সহযোগিতা আমাদের অনুপ্রেরণা যোগাবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ফেরদৌসী আক্তার পপি, আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, নবীনগর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী, মাহবুব আলম লিটন, জালাল উদ্দিন মনির, কান্তি কুমার ভট্টাচার্য, নবীনগর প্রেস ক্লাবের সহসভাপতি জয়ী বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোহরাব, শাহানুর খান আলমগীর ও এস এ রুবেল সহ আরো অনেকে। একটা সুন্দর সরকার প্রতিষ্ঠা করব। আর সরকার একটা দেশের মাত্র একটা অংশ, সরকার ছাড়া আরো অনেক অংশ আছে। একটা রাষ্ট্রের তিনটা অংশ। প্রথমটারে বলে লেজিসলেটিভ, যারা নাকি আপনার ইলেকশন করে এমপি হয়, এরা মাত্র 300 জন, আর 50 জন হলো মহিলা, 350। এই লেজিসলেটিভ যারা, ওরা আপনার আইন বানায়। এই আইনটাকে যারা ইমপ্লিমেন্ট করে তারা আমরা সকলে জনগণ, এটারে বলে এক্সিকিউটিভ। একজন রিক্সাওয়ালা থেকে, একজন শ্রমিক থেকে, একজন জেনারেল থেকে, সবাই আমরা এক্সিকিউটিভ। আর এক্সিকিউশনে যদি কোনো ভুল হয়, উল্টাপাল্টা হয়, এটাকে বিচার করার জন্য আরেকটা অংশ থাকে, এটারে বলে জুডিশিয়ারি। এই যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, উপজেলা কোর্ট, জুডিশিয়ারি। তাহলে একটা রাষ্ট্রের কিন্তু তিনটা অংশ। লেজিসলেশনে যারা যায় 350 জন, এরপরে ওনাদের আইন টাইনগুলো এক্সিকিউট করে আমজনতা, আমরা সকলে। এরপরে যদি উল্টাপাল্টা হয়, জুডিশিয়ারি। সুতরাং সিস্টেমকে কাজ করতে দিতে হবে, হ্যাঁ, আইনের মধ্যে থাকতে হবে, এবং সকলের মধ্যে মানে সহনশীলতা, বিশ্বাস এবং কাজ করার মানে উদ্যোগ। আমি তো বলি, আমি সরকারি চাকরিতে গিয়েছি, মেজর জেনারেল হয়েছি, হ্যাঁ, কিন্তু এখনকার যে জেনারেশন, আপনারা সরকারি চাকরিকে প্রায়োরিটি দিবেন না, আপনারা নিজেরা এন্টারপ্রেনার হবেন। এটাকে বাংলায় বলে উদ্যোগী, বড় ব্যবসায়ী হবেন। আপনি চাকরি তৈরি করবেন, আপনার কোম্পানিতে লোকজন চাকরি করবে। আমাদের আলমনগরের একজন সূর্য সন্তান, হ্যাঁ, শাহজালাল ভাই, হ্যাঁ, উনি টেকনো ড্রাগ তৈরি করেছে। এই টেকনো ড্রাগে আপনার লাখ লাখ লোক আপনার এখানে বিভিন্নভাবে এমপ্লয়মেন্ট পাচ্ছে, হ্যাঁ। সুতরাং আমাদের নবীনগরে আরও এরকম এই যে ওরিয়ন গ্রুপ, হ্যাঁ, উপায়দুল করিম।